আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার 12 মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এতে বলা হয়েছে, পর্যাপ্ত সময় নিয়ে ঈদের ভ্রমণ পরিকল্পনা করুন। ভ্রমণকালে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়ে বিবেচনায় রাখুন। চালকের দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দেবেন না। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পরিবাহী যানবাহনে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। রাস্তা পারাপারের ক্ষেত্রে জেব্রা ক্রসিং অথবা ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ নেই, সেখানে যানবাহনের গতিবিধি দেখে নিরাপদে রাস্তা পার হন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। বাস চালকদের ওভার স্পিডে গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ক্লান্তি, অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখা ও বাসে অতিরিক্ত যাত্রী না উঠতে বলা হয়েছে। আঞ্চলিক সড়ক বা মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। লঞ্চ, স্টিমার, স্পিডবোটের যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে না ওঠার অনুরোধ করা হয়েছে। এছাড়া নৌযানের ছাদে যাত্রী হয়ে ভ্রমণ না করা, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। যাত্রাপথে ঝড় দেখা দিলে এদিক সেদিক ছোটাছুটি না করে নিজের জায়গায় অবস্থান করতে বলা হয়েছে। স্পিডবোটে ভ্রমণের ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরিধান করতে বলা হয়েছে। অতিরিক্ত ফায়ার পাম্প ও অগ্নিরোধক যন্ত্রপাতির সঠিকতা নিশ্চিত করুন। দুর্ঘটনা কবলিত নৌযান শনাক্তকরণের লক্ষ্যে নৌযান সমূহে 100 থেকে 150 ফুট লম্বা দড়ি সম্বলিত বয়া এবং লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখুন। ট্রেন যাত্রীদের প্রতি অনুরোধ, ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনের ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে ভ্রমণের সময় পাথর নিক্ষেপ সম্পর্কে সতর্ক থাকুন। ট্রেনে ভ্রমণকালে মালামাল নিজ দায়িত্বে রাখুন। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকুন এবং প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে।